السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وعسى أولئك أن يكونوا من المهتدين. এই আয়াতের অনুবাদ হলো, কেবল সেই ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহ আবাদ বা রক্ষণাবেক্ষণ করতে পারে যে আল্লাহ এবং পরকালের উপর ঈমান আনে এবং নামাজ কায়েম করে ও যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অতএব অচিরেই এসব লোক হেদায়েতপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ তাআলা আমাদেরকে এই শহরে প্রথম মসজিদ নির্মাণের তৌফিক প্রদান করেছেন, আর আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। জাগতিক ইমারত বা ভবন অথবা জাগতিক স্বার্থ অর্জনের জন্য যেসব ভবন নির্মাণ করা হয় সেগুলোর উদ্বোধনীতে জগতের নিয়ম অনুযায়ী এসব দেশে বিশেষত আর সাধারণভাবে পৃথিবীতে বাহ্যিক ও জাগতিক আনন্দের বহিঃপ্রকাশ হয়ে থাকে। আর এই ঘোষণা দেয়া হয় যে এটি থেকে আমরা এই জাগতিক কল্যাণ লাভ করব আর সেই জাগতিক কল্যাণ লাভ করব। কিন্তু মসজিদের উদ্বোধন যখন আমরা করি বা আমরা যখন মসজিদ নির্মাণ করি তখন এই চিন্তা চেতনার সাথে করি যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। আর আল্লাহ তাআলার এই ঘরের নির্মাণের মাধ্যমে আমাদেরকে নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্য হিসেবে যা সামনে রাখতে হবে তা শুধু এবং শুধুমাত্র এটি হওয়া উচিত যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সেসব বিষয় পালন করা আবশ্যক
যেগুলো করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে সর্বপ্রথম ও সর্বপ্রধান উদ্দেশ্য হল আল্লাহ তাআলার ইবাদতের অধিকার প্রদান করা, আর তা সেভাবে প্রদান করতে হবে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি আর যেমনটি অনুবাদ ও পাঠ করা হয়েছে, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে এটিই বলেছেন যে মসজিদ নির্মাণকারীদের উদ্দেশ্য কি হওয়া উচিত, বা তারা কারা যারা মসজিদ নির্মাণের অধিকার প্রদান করে। তারা হলো সেসব লোক যারা একে আবাদ বা সংরক্ষণ করার চিন্তায় থাকে, এটিকে ভালো অবস্থানে রাখার চিন্তায় থাকে, যারা আল্লাহ তাআলা এবং পরকালের উপর ঈমান আনয়নকারী। এমনিতে তো সবাই বলে থাকে যে আমরা আল্লাহ তাআলা এবং পরকালের উপর ঈমান রাখি, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে এর ব্যবহারিক প্রদর্শনও আবশ্যক, আর তা তখনই হতে পারে যখন আকামুসসালাত এর ব্যবহারিক নমুনা বা দৃষ্টান্ত প্রদর্শন করা হবে। আর আকামুসসালাত কি, এর ব্যবহারিক প্রদর্শন কিভাবে হয়ে থাকে বা হতে পারে? এর ব্যবহারিক প্রদর্শন প্রথমত বাজামাত নামাজ আদায়ের মাধ্যমে হয়, আর দ্বিতীয় বিষয় হল নামাজে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হওয়া এবং মনোযোগ নিবদ্ধ রাখা। আর হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের নির্দেশ এবং তাফসীর থেকেও আমরা তাই জানতে পারি। অতএব সত্যিকার অর্থে নামাজ কায়েমকারী হল তারা যারা বাজামাত নামাজে অভ্যস্ত এবং নিজেদের মনোযোগ একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার প্রতি নিবদ্ধ রেখে নামাজ আদায়কারী, দোয়া, ইস্তেগফার এবং মনোযোগের সহিত নামাজ আদায়কারী। মনোযোগ এদিক সেদিক চলে গেলে পুনরায় নিজেদের মনোযোগ আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে নিয়ে আসে। আমাদের মাঝে প্রত্যেকেই নিজের আত্মবিশ্লেষণ করতে পারে যে আমরা কতটা আকামুসসালাতের এই মান অর্জনের চেষ্টা করছি। এই জাগতিক বিশ্বে অধিকাংশই প্রথমত বাজামাত নামাজের দিকে মনোযোগ দেয় না, আর মসজিদে আসলেও ফরজ নামাজে এবং সুন্নতেও সেই মনোযোগ থাকে না যা নামাজের দাবি। অবস্থা যদি এমনই হয় তাহলে আমরা নিজেরাই স্বীয় অবস্থার ধারণা করতে পারি যে আসলেই কি আমরা সেসব লোকের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা মসজিদ নির্মাণকারী এবং এর অধিকার প্রদানকারী বলেছেন। এরপর আরও বলেছেন তারা যাকাত দেয়, ধর্মের খাতিরেও আর্থিক কুরবানি করে, আর আল্লাহ তাআলার সৃষ্টির উন্নতিকল্পে এবং তাদের অধিকার প্রদানের জন্য আর্থিক কুরবানি করে। তারপর আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার ভীতি ছাড়া তাদের আর কোনো ভয় থাকে না। তারা এই চিন্তায় থাকে যে আমাদের কোনো কর্মের কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট না হয়ে যান, আল্লাহ তাআলার ভালোবাসা থেকে আমরা বঞ্চিত না হয়ে যাই। তারা নিজেদের আমল বা কর্মকে সেসব নির্দেশ অনুযায়ী করে, সেসব নির্দেশকে সর্বদা নিজেদের দৃষ্টিপটে রাখে
যেগুলোর নির্দেশ আল্লাহ তাআলা এক প্রকৃত মুসলমানকে প্রদান করেছেন এবং যা পবিত্র কুরআনে তিনি বর্ণনা করেছেন। অতএব এটি কোনো সামান্য দায়িত্ব নয় যা এক মুমিন মুসলমানের দায়িত্ব। আর এই মসজিদ নির্মাণ বা নির্মিত হওয়ার পর এখানে আগমনকারী বা এই মসজিদের প্রতি নিজেদেরকে আরোপকারীদের দায়িত্ব পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। নিজেদের ইবাদতের অধিকারও আপনাদের প্রদান করতে হবে আর আল্লাহ তাআলার সৃষ্টির অধিকারও প্রদান করতে হবে। তবেই আপনারা আল্লাহ তাআলার দৃষ্টিতে হেদায়েত প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবেন। তখনই আপনারা সেসব লোকের অন্তর্ভুক্ত হবেন যাদের প্রতি আল্লাহ তাআলার স্নেহ দৃষ্টি থাকে। এই আয়াতের পূর্বের আয়াতে আল্লাহ তাআলা এটিও বর্ণনা করেছেন যে মুশরিকদের কোনো অধিকার নেই যে তারা মসজিদ নির্মাণ করবে অথবা সেগুলোকে আবাদ বা রক্ষণাবেক্ষণ করবে। তাদের হৃদয় তো গায়রুল্লাহ বা আল্লাহ ভিন্ন সত্তায় পূর্ণ হয়ে আছে, আর যার হৃদয় গায়রুল্লাহ বা আল্লাহ ভিন্ন সত্তায় পূর্ণ সে আল্লাহ তাআলার অধিকার প্রদান করতেই পারে না। আর আল্লাহ তাআলার সৃষ্টির অধিকারও প্রদান করতে পারে না। এছাড়া শিরকও কয়েক প্রকার হয়ে থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক উপলক্ষে বলেন, কয়েক প্রকার শিরক রয়েছে। একটি হল স্থূল এবং বাহ্যিক শিরক, যাতে কোনো মানুষ, পাথর বা অন্য কোনো নির্জীব বস্তু বা শক্তিকে অথবা কাল্পনিক দেবদেবীকে খোদা বানিয়ে নেওয়া হয়। তিনি বলেন, যদিও এই শিরক এখন জগতে বিদ্যমান, বাহ্যিকভাবে উপস্থিত রয়েছে, কিন্তু এই যুগ, তিনি বলেন যে কিন্তু এই যুগ জ্ঞানের আলো এবং শিক্ষার এমন যুগ যে বিবেক বুদ্ধি এমন শিরককে ঘৃণার দৃষ্টিতে দেখা আরম্ভ করেছে। যদিও এরূপ শিরক বিদ্যমান, কিন্তু শিক্ষা মানুষকে এতটা যোগ্য বানিয়ে দিয়েছে যে বিবেক বুদ্ধি এই বিষয়টিকে মেনে নেয় না যে এই পাথরের মূর্তি এবং প্রতিমা সমূহ আমাদের কিছু করতে পারে। তিনি বলেন, কিন্তু আরও এক প্রকার শিরক রয়েছে যা গোপনভাবে বিষের ন্যায় প্রভাব বিস্তার করছে এবং তা এই যুগে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আর তা হল খোদা তাআলার উপর বিশ্বাস এবং ভরসা মোটেই অবশিষ্ট নেই। আর এই বিষয়টিকে স্পষ্ট করে তিনি এটিও বলেন যে উপায়, উপকরণ এবং অন্যান্য জিনিসের উপর খোদা তাআলার তুলনায় অধিক ভরসা করা হয়। নিজেদের চাকরি, নিজেদের ব্যবসা, নিজেদের জাগতিক ব্যস্ততার প্রতি মনোযোগ বেশি। আর এ কারণেই নামাজের প্রতি মনোযোগ নেই, মসজিদ আবাদ বা রক্ষণাবেক্ষণ করার প্রতি মনোযোগ নেই। অতএব আমাদের এই দোয়া করা উচিত, আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে এই প্রার্থনা করা উচিত যে হে খোদা, আমাদেরকে পরিপূর্ণ মোমেন বান্দা বানিয়ে দাও, কেননা মোমেন হওয়াও আল্লাহ তাআলার কৃপার উপর নির্ভরশীল। তাই তার কাছে চাওয়ার মাধ্যমেই এই মর্যাদা অর্জন হতে পারে। আমরা কেবল এতেই যেন সন্তুষ্ট না হয়ে যাই যে আমরা খুব সুন্দর একটি মসজিদ ফিলাডেলফিয়াতে নির্মাণ করেছি বা এই শহরে নির্মাণ করেছি, বরং এর অধিকার প্রদান করে আমরা যখন আল্লাহ তাআলার কাছে উপস্থিত হব তখন যেন আমরা এটি শুনতে পাই যে এরা হলো সে সকল লোক যারা খোদা তাআলার খাতিরে মসজিদ নির্মাণ করেছে আর এরপর এর অধিকার প্রদানেরও চেষ্টা করেছে। অতএব এই হেদায়েতপ্রাপ্ত লোকদের মাঝে এবং সেসব লোকদের মাঝে
তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, যাদের উপর আল্লাহ তাআলা খুশি। অতএব এই চিন্তা চেতনাকে আমাদের নিজেদের মাঝে সৃষ্টি করার চেষ্টা করা উচিত। যখন এই চিন্তা চেতনা থাকবে এবং এর জন্য চেষ্টা করা হবে, তখন এই মসজিদের কল্যাণ এবং বরকত আমরা ইহজগতেও অনুভব করব। আমাদের সন্তান সন্ততি এবং বংশধররাও ধর্মের সাথে সম্পৃক্ত থাকবে, আর আমরা আল্লাহ তাআলার বাণীকেও অত্র এলাকা এবং শহরে প্রচারকারী হব, তাওহীদকে পৃথিবীতে প্রতিষ্ঠাকারী হব, আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাকে পৃথিবীতে উড্ডীনকারী হব। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণের একটি উদ্দেশ্য এটিও বর্ণনা করেছেন যে যেই অঞ্চলে ইসলামের প্রকৃত শিক্ষা এবং বাণী পৌঁছাতে চাও সেখানে মসজিদ বানিয়ে দাও। তিনি বলেন, এখন আমাদের জামাতের মসজিদের অনেক বেশি প্রয়োজন রয়েছে। এটি খোদার ঘর হয়ে থাকে। যে গ্রাম বা শহরে আমাদের জামাতের মসজিদ নির্মিত হয়, ধরে নিতে পারো যে সেখানে জামাতের উন্নতির ভিত রচিত হয়েছে। যদি এমন কোনো গ্রাম বা শহর হয় যেখানে মুসলমানদের সংখ্যা কম বা শূন্য, আর সেখানে যদি ইসলামের উন্নতি করতে হয়, তাহলে একটি মসজিদ বানিয়ে দেওয়া উচিত। এরপর আল্লাহ তাআলা স্বয়ং মুসলমানদেরকে আকৃষ্ট করবেন। কিন্তু শর্ত হল, শুধু মসজিদ নির্মাণ করলেই হবে না। তিনি বলেন, শর্ত হল মসজিদ নির্মাণের পেছনে তোমাদের নিয়ত বা মন মানসিকতা আন্তরিক হওয়া চাই। নিষ্ঠার সাথে যেন মসজিদ নির্মাণ করা হয়, কোনো লোক দেখানো ভাব যেন না থাকে। তিনি বলেন, শুধুমাত্র আল্লাহ তাআলার খাতিরে যেন তা করা হয়, অর্থাৎ মসজিদ নির্মাণের কাজ যেন কেবল আল্লাহর জন্য করা হয়। ব্যক্তিগত স্বার্থ বা কোনো মন্দের যেন এতে মিশ্রণ না থাকে, তাহলেই আল্লাহ তাআলা বরকত বা আশিস প্রদান করবেন। অতএব এই বিষয়টিকে সর্বদা আমাদের দৃষ্টিপটে রাখা উচিত যে মসজিদ যদি আমরা নির্মাণ করি, মসজিদের জন্য আর্থিক কুরবানিও যদি আমরা করে থাকি, তাহলে তাতে যেন কোনো প্রকার লোক দেখানো ভাব না থাকে, বরং এই নিয়ত যেন থাকে যে মসজিদ নির্মিত হলে আমরাও ইবাদতের দায়িত্ব পালনকারী হব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হবে এবং ধর্মের সাথে সম্পৃক্ত থাকবে। অতএব এই মসজিদের নির্মাণ এবং সংরক্ষণের পাশাপাশি এখানে বসবাসকারীদের উপর আরও একটি বড় দায়িত্ব অর্পিত হয়েছে যে এই মসজিদকে অত্র শহরে ইসলামের তবলিগের মাধ্যম বানিয়ে দিন। বলা হয় যে এখানে এই শহরে মুসলমানদের 47টি মসজিদ বা সেন্টার রয়েছে, কিন্তু রীতিমতো বা পরিপূর্ণ মসজিদ হিসেবে নির্মিত এটি এখানে প্রথম মসজিদ। অতএব মসজিদ হিসেবে এই যে ইমারত বা ভবন এই শহরে নির্মিত হয়েছে, তা শুধু এটি বলার জন্য নয় যে মুসলমানদের মসজিদের প্রকৃত চেহারা বা রূপ এইরূপ হয়ে থাকে, বরং এটি বলার জন্য যে এই মসজিদ থেকে ইসলামের অনিন্দ সুন্দর এবং শান্তিপ্রিয় শিক্ষার প্রকৃত চেহারা জগতের সামনে উদ্ভাসিত হবে। আমরা হলাম তারা যারা দোয়া এবং ইবাদতের মাধ্যমে ইসলামের প্রকৃত বাণী পৃথিবীময় প্রচার করি, আর এখানে এখন পূর্বের চেয়ে অধিক হারে নিজেদের ব্যবহারিক দৃষ্টান্তের মাধ্যমে তার প্রচার করব। অত্র অঞ্চলে ইসলামের শিক্ষার ব্যবহারিক প্রদর্শন বা প্রকাশের মাধ্যমে আমাদেরকে আহমদী মুসলমানদের বসবাসও বৃদ্ধি করতে হবে। কিন্তু আমাকে বলা হয়েছে যে আমাদের আহমদীদের বসবাসও সাধারণত এখান থেকে দূরবর্তী স্থানে দু একটি ঘর ব্যতীত। আমির সাহেবের সাথে কথা হচ্ছিল, তিনি বলেন
এবং এই বিষয়টি অবহিত করেন যে এই মসজিদের আয়তন বেশ বড় এবং এটি একটি বড় প্লট, এতে নির্মাণ কাজের অনুমতিও পাওয়া সম্ভব। যদি এখানে ফ্ল্যাট বানানো হয় বা ঘর নির্মাণ করা হয় বা আহমদীদের যদি তা নির্মাণের অনুমতি দেয়া হয়, তাহলে মসজিদের কাছাকাছি বসবাস হতে পারে। আমার মতে এটি একটি ভালো প্রস্তাব, এর প্রতি দৃষ্টি দেওয়া উচিত। যদি এই প্রস্তাব বাস্তবায়নযোগ্য হয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করা উচিত যেন আহমদীরা এখানে এসে বসবাস আরম্ভ করে। আর যখন আহমদীদের বসবাস হবে আর তারা এই মানসে আসবে যে মসজিদকেও আবাদ বা সংরক্ষণ করতে হবে আর ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষার বাণীও প্রচার করতে হবে, তাহলে আল্লাহ তাআলাও এই নিয়তে বরকত বা আশিস প্রদান করবেন। আর এটি ইনশাআল্লাহ তাআলা আহমদীদের বসবাস বৃদ্ধিরও কারণ হবে। আমাদের ইতিহাস আমাদেরকে অবহিত করে যে 1920 সনে যখন হযরত মুফতি মুহাম্মদ সাদেক সাহেব মুবাল্লিগ হিসেবে আমেরিকায় আসেন, তখন এখানে ফিলাডেলফিয়ার বন্দরেই তিনি অবতরণ করেছিলেন, কিন্তু তাকে দেশে প্রবেশ করতে দেয়া হয়নি। তখন এর অনুমতি পাওয়া যায়নি আর তাকে একটি ঘরে বন্দী করে রাখা হয়। সেখানে আরও বন্দী ছিল। তার তবলিগে তখন 2 মাসে 15 জন বন্দী ইসলাম গ্রহণ করে। তবলিগের পাশাপাশি তার ব্যবহারিক নমুনাও ছিল, তার তাকওয়াও ছিল, তার দোয়াও ছিল। অতএব তবলিগের সাথে এগুলোও জরুরি বিষয়। আর এরপর তার অবস্থানকালে বলা হয় যে এখানে 5-6 হাজার আহমদী হয়েছিল। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এটি বলেছিলেন যে যদি এটি বয়াতের সংখ্যা হয়ে থাকে তাহলে কয়েক দশকে এই সংখ্যা লাখের কোঠায় পৌঁছতে পারে। যা হোক, সেই টার্গেট অর্জন হয়নি যে প্রতিবন্ধকতা বা অবস্থাই ছিল বা আমাদের দুর্বলতা ছিল। কিন্তু এখন সুযোগ রয়েছে যেন আমরা এক উদ্দীপনার সাথে এর জন্য চেষ্টা করি। বরং হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের যুগেই এখানে বার্তা পৌঁছে গিয়েছিল, যার উল্লেখ হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম নিজের বারাহিনে আহমদিয়া পুস্তকে করেছেন। অতএব তিনি বলেন, অনুরূপভাবে আরও কতিপয় ইংরেজ এসব দেশে আমাদের জামাতের শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং এর সাথে নিজেদের সংহতি প্রকাশ করে। তারা খুব প্রশংসা করে আর এই কথা প্রকাশ করে যে আমরা এই শিক্ষার সমর্থন করি। তিনি বলেন, অতএব ডাক্তার বেকার, যার নাম জর্জ বেকার বা বেগার ছিল এবং ঠিকানা 404 সিসকাহানা অ্যাভিনিউ, ফিলাডেলফিয়া, আমেরিকা, তিনি রিভিউ অফ রিলিজিয়ন ম্যাগাজিনে আমার নাম এবং উল্লেখ সম্পর্কে পাঠ করে নিজ পত্রে এই বাক্যাবলী লিখেন। যিনি সেই প্রবন্ধ লিখেছিলেন তাকে এই বেকার সাহেব লিখেন যে আমি আপনার ইমামের ধারণার সাথে সম্পূর্ণ একমত। তিনি ইসলামকে অবিকল সেই রূপে পৃথিবীর সামনে তুলে ধরেছেন যে রূপে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছিলেন। এরপর হযরত মুফতি মুহাম্মদ সাদেক সাহেবও নিজের এক রিপোর্টে লিখেন যে এই অধম লেখকের স্বল্প এই কয়েকটি দিনে যা আমেরিকায় আসার পর অতিবাহিত হয়েছে, বিদ্বেষ পরায়ণ খ্রিস্টানদের পক্ষ থেকে বহু কঠোরতা এবং বাধা বিপত্তি সত্ত্বেও অনেক সাফল্য লাভ হয়েছে।
এর জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপর তিনি লিখেন, এখন পর্যন্ত 29 জন ভদ্র মহোদয় ও মহিলা এই অধমের তবলিগে ইসলাম গ্রহণ করেছেন, যাদের পুরো নাম নতুন ইসলামী নাম সহ উপস্থাপন করা হচ্ছে। এরপর তিনি সেই বিবরণ তুলে ধরেন এবং লিখেন, এই তালিকায় প্রথম এবং দ্বিতীয় হলেন ডাক্তার জর্জ বেকার এবং জনাব আহমদ অ্যান্ডারসন। এই দুইজন বহুকাল থেকেই অধমের সাথে পত্র যোগাযোগ রাখতেন আর দীর্ঘদিন থেকেই তারা মুসলমান। তারা নিষ্ঠাবান মুসলমান। আমি এটি আবশ্যক মনে করি যে তাদের নাম যেন এই তালিকায় সর্বাগ্রে রাখা হয়। এরপর যেমনটি আমি বলেছি, কতিপয় অন্যান্য লোকেরও উল্লেখ রয়েছে এই তালিকায়। এখন এই ফিলাডেলফিয়াতে শুনেছি যে ডাক্তার বেকার সাহেবের কবরও সন্ধান করা হয়েছে। 1918 সনে তার মৃত্যু হয়েছিল, এখানেই তাকে দাফন করা হয়েছিল। অতএব সেই যুগে, অর্থাৎ আজ থেকে প্রায় 100 বছর পূর্বেই এখানে আহমদিয়াতের আগমন হয়েছে। কিন্তু যা হোক, এখন যেহেতু আল্লাহ তাআলা, যেমনটি আমি বলেছি, এই শহরে আমাদেরকে একটি মনোরম মসজিদ নির্মাণের তৌফিক প্রদান করেছেন, তাই এর মাধ্যমে এখন এক নতুন উদ্যমের সাথে এখানকার জামাত এবং মুবাল্লিগেরও তবলিগের এমন পরিকল্পনা গ্রহণ করা উচিত যার মাধ্যমে ইসলামের অনিন্দ্য সুন্দর শিক্ষা এবং এই বাণী চারিদিকে ছড়িয়ে পড়বে। আর এই এলাকা শান্তি এবং সৌন্দর্যের দিক থেকে এমন এলাকায় পরিণত হবে যে মানুষ চেষ্টা করে এই এলাকায় এসে বসবাসের জন্য আকাঙ্ক্ষী হবে। জনসংখ্যার দিক থেকে এটি আমেরিকার 6ষ্ঠ বড় শহর। যদি এই শহরে এবং এর আশেপাশের এলাকায় ইসলামের সঠিক বাণী প্রচার করা হয়, তাহলে ইনশাআল্লাহ এদের মাঝ থেকেই সেসব লোকের সৃষ্টি হবে যারা প্রকৃত ইবাদতকারী এবং মসজিদকে আবাদকারী বা সংরক্ষণকারী হবে, আর আল্লাহ তাআলার ভয়ে ভীত এবং হেদায়েতপ্রাপ্ত লোক হবে। অতএব আমাদের নির্মিত প্রত্যেক মসজিদ আমাদের জন্য অনেক বড় এক চ্যালেঞ্জ নিয়ে আসে যে নিজেদের অবস্থাকেও সঠিক করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সম্পর্কের ক্ষেত্রেও এবং ব্যবহারিক নমুনার ক্ষেত্রেও নিজেদের অবস্থা উন্নত করতে হবে, আর তবলিগের পথও উন্মুক্ত করতে হবে। শুধু এতটুকুতেই আনন্দিত হয়ে বসে পড়া উচিত নয় যে আমরা মসজিদ নির্মাণ করে ফেলেছি। আমরা এ যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিষ্ঠাবান দাসকে মেনেছি যার ইসলামকে নবজাগরণ দেওয়ার ছিল, নতুন জীবন দান করার ছিল। তার জগৎবাসীর মন মস্তিষ্ক থেকে সেই সমস্ত ভ্রান্ত ধারণাকে দূর করার ছিল যা ইসলাম সম্পর্কে সৃষ্টি হয়েছে, তা অমুসলিমদের মাধ্যমেই সৃষ্টি হয়ে থাকুক বা নামধারী আলেমদের ভ্রান্ত তফসিরের কারণেই সৃষ্টি হয়ে থাকুক। আর এখন এই কাজ আমাদের, অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মান্যকারীদের, যেন আমরা এই প্রেক্ষিতে নিজেদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা এবং শক্তি সামর্থ্যকে কাজে লাগাই, নিজেদের অবস্থা এবং ইবাদতকে যেন সেই মানে উপনীত করি যা আল্লাহ তাআলার কাছে গ্রহণীয়, যা সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বারংবার আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই মসজিদের নির্মাণে যে খরচ হয়েছে, আমাকে বলা হয়েছে যে এখন পর্যন্ত $8.1 মিলিয়ন খরচ হয়েছে। এর 1/3 জামাত প্রদান করেছে। বাকি বিবরণ আমি পরে উল্লেখ করব। বরং কিছু ন্যাশনাল হেডকোয়ার্টার দিয়েছে। কিন্তু এই $8.1 মিলিয়ন খরচ করার লাভ তখনই হবে যখন এর উদ্দেশ্যকে আপনারা পূর্ণ করবেন। আর দূরে অবস্থান করা সত্ত্বেও, যদি আপাতত এখানে কাছাকাছি বসতি না থাকে, যারাই এই শহরে বসবাস করেন এই মসজিদকে
5 বেলা আবাদ করার চেষ্টা করুন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক উপলক্ষে বলেন যে মসজিদের আসল সৌন্দর্য ভবন বা অট্টালিকার সাথে সম্পৃক্ত নয়, বরং সেই নামাজীদের সাথে সম্পৃক্ত যারা নিষ্ঠার সাথে নামাজ পড়ে। নতুবা এই সমস্ত মসজিদ পরিত্যক্ত পড়ে আছে, সে যুগে সেগুলো পতিত পড়েছিল, আর আজকালও যেগুলো আবাদ রয়েছে সেখানে নামধারী আলেমদের ভ্রান্ত নারাবাজি সেগুলোকে শান্তির পরিবর্তে নৈরাজ্যের স্থলে পরিণত করেছে। পুনরায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ খুবই ছোট ছিল, খেজুর পাতা দিয়ে এর ছাউনি দেয়া হয়েছিল, আর বৃষ্টির সময় সেই ছাউনি দিয়ে পানি পড়ত, কিন্তু সেখানে কত কাজই না হয়েছে। তিনি বলেন, মসজিদের সৌন্দর্য নামাজীদের সাথে সম্পৃক্ত। পুনরায় তিনি বলেন, মসজিদের জন্য নির্দেশ হল তা যেন তাকওয়ার খাতিরে নির্মাণ করা হয়। অতএব নিষ্ঠার সাথে নামাজ পড়া এবং তাকওয়ার পথে অগ্রসর হয়ে এই মসজিদকে আবাদ রাখলেই ইবাদতও গৃহীত হবে, আর অমুসলিমদের মাঝে ইসলামের তবলিগ সঠিকভাবে হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উপলক্ষে বলেন, যে ব্যক্তি আমাদের মসজিদেই মানুষে প্রবেশ করবে যেন পুণ্যের কথা শিখতে পারে, সে আল্লাহ তাআলার পথে জিহাদকারীর ন্যায় হবে। অতএব এটি হল প্রকৃত মুসলমানের উদ্দেশ্য। আজকাল ইসলামকে দুর্নাম করা হয় যে ইসলাম জিহাদের শিক্ষা দেয়, আর কতিপয় মুসলমানের কর্মকাণ্ড এই দুর্নামের কারণ। কিন্তু প্রকৃত মুমিনের কাজ হল পুণ্য শেখা, পুণ্যের উপর আমল করা, পুণ্যকে বিস্তৃতি দেয়া, তাহলে যেন সে জিহাদ করছে। আর আজ এই জিহাদ করা আমাদের অর্থাৎ আহমদীদের কাজ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বারংবার আমাদেরকে পুণ্যের পথে চলার এবং তাকওয়ার দিকে অগ্রসর হওয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। সুতরাং এক উপলক্ষে তিনি বলেন, এই ওসিয়তকে মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেন, এই ওসিয়তকে মনোযোগ দিয়ে শুনুন যে যারা এই জামাতে প্রবেশ করে আমার সাথে বিশ্বস্ততা ও শিষ্যত্বের সম্পর্ক রাখে, এর উদ্দেশ্য হল যেন তারা উত্তম আচার আচরণ ও সততা এবং তাকওয়ার উন্নত মার্গে পৌঁছে যায়, আর কোনো নৈরাজ্য ও দুষ্টামি এবং মন্দকর্ম যেন তাদের কাছে আসতে না পারে। তারা যেন 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়, তারা যেন মিথ্যা না বলে, তারা যেন কাউকে মুখের কথায় আঘাত না করে, কোনো প্রকার কষ্ট না দেয়, তারা যেন কোনো প্রকার মন্দকর্মে লিপ্ত না হয়, আর কোনো প্রকার দুষ্টামি, অত্যাচার, নৈরাজ্য, বিশৃঙ্খলার ধারণাও যেন তাদের হৃদয়ে না আসে। তিনি বলেন, এক কথায় সকল প্রকার পাপ, গুনাহ, অপরাধ, কুকর্ম এবং কুকথা অর্থাৎ সকল প্রকার অনুচিত কাজ ও কথার যে কোনো মন্দকর্ম এবং কোনো প্রকার পাপের প্রকাশ যেন তাদের দ্বারা না হয়, আর সকল প্রকার প্রবৃত্তির উত্তেজনা এবং বৃথা কর্ম থেকে তারা যেন আত্মরক্ষা করে এবং খোদা তাআলার পবিত্র হৃদয়, সৎ এবং নম্র প্রকৃতির বান্দায় পরিণত হয়, আর কোনো প্রকার বিষাক্ত উপকরণ যেন তাদের মাঝে না থাকে, আর সমস্ত মানবের প্রতি সহানুভূতি যেন তাদের নীতি হয়। তারা যেন খোদা তাআলাকে ভয় করে, আর নিজেদের মুখ এবং হাত আর মনের ধারণাকে সকল প্রকার অপবিত্র ও নৈরাজ্য সৃষ্টিকারী পথ এবং খেয়ানত থেকে রক্ষা করে, আর 5 ওয়াক্ত নামাজকে যেন একান্ত আবশ্যকতার সাথে কায়েম রাখে। আর অত্যাচার, সীমালঙ্ঘন, প্রতারণা, ঘুষ, অধিকার হরণ এবং অবৈধ পক্ষপাতিত্ব থেকে যেন বিরত থাকে। অবৈধভাবে কারো পক্ষপাত করাও মন্দ কাজ, আর মানুষের অধিকার হরণ করাও পাপ। সুতরাং এদিকে বিশেষভাবে দৃষ্টিপাত করা উচিত। আর অসৎ সঙ্গ বা মন্দ সাহচর্যে যেন না বসে, বিশেষত যুবকদের এর প্রতি দৃষ্টি দেওয়া উচিত।
আর এই অসৎ বা মন্দ সাহচর্যের মাঝে বর্তমানে অনেক নিত্য নতুন মাধ্যম রয়েছে। সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য স্থানে যে সকল মন্দ বিষয়াদি রয়েছে, এগুলো সবই মন্দ সাহচর্য। এগুলো থেকে আত্মরক্ষার চেষ্টা করা উচিত। অনেকেই পাকিস্তান থেকে এখানে এসে অভিবাসন নিয়ে বসবাস করছেন বা শরণার্থী হিসেবে এসেছেন। তাদের অনেক বেশি এদিকে মনোযোগী হওয়া প্রয়োজন। প্রত্যেক আহমদীর সামনে কেবল এই জগতের স্বাচ্ছন্দ্য এবং বাসনাই থাকা উচিত নয়, বরং পরকালের চিন্তা থাকা উচিত। সেখানকার পুরস্কার এবং কল্যাণ চিরস্থায়ী। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম এক স্থানে বলেন, আল্লাহ তাআলাও মানুষের কর্মের দৈনন্দিন তালিকা প্রস্তুত করেন, প্রতিদিন তার কর্ম লিপিবদ্ধ করা হয়। তিনি বলেন, অতএব মানুষেরও স্বীয় অবস্থার এক দৈনন্দিন তালিকা প্রস্তুত করা উচিত। মানুষের নিজেরও চেষ্টা করা উচিত যেন সে দৃষ্টি দেয় যে আজ সারাদিন আমি কি কি পুণ্য করেছি এবং কি কি পাপ করেছি, কোন কোন পুণ্যকর্ম সম্পাদন করেছি আর কোনগুলো করিনি। তিনি বলেন, আর এর প্রতি মনোযোগ দেওয়া উচিত। শুধু প্রস্তুত করলেই হবে না, বরং সে যেন এর প্রতি মনোযোগ দেয়, তাহলেই সে পুণ্যের দিকে অগ্রসর হতে পারবে আর আল্লাহ তাআলার দৃষ্টিতে হেদায়েত প্রাপ্ত হতে পারবে। তিনি বলেন, পুণ্যের ক্ষেত্রে কতটা অগ্রসর হয়েছ এদিকে দৃষ্টি দাও। মানুষের আজ এবং আগামীকাল এক সমান হওয়া উচিত নয়। পুণ্যের ক্ষেত্রে কতটা উন্নতি করেছে বা অগ্রসর হয়েছে, এক্ষেত্রে যারা আজ এবং আগামীকাল এক সমান হয় সে ক্ষতির মাঝে রয়েছে। তিনি বলেন, যদি তা এক সমান হয় তাহলে কোনো লাভ নেই, এটি ক্ষতি। মানুষ যদি খোদার মান্যকারী এবং তার প্রতি পূর্ণ ঈমানদার হয় তাহলে তাকে কখনো বিনষ্ট করা হয় না। অতএব এটি অনেক চিন্তা ভাবনা করার জায়গা। আল্লাহ তাআলা আমাদের প্রতি যে অনুগ্রহ করছেন সেজন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের জন্য আবশ্যক। অতএব সেসব লোক যারা নিজেদের জাগতিক ব্যবসা বাণিজ্যের কারণে খোদা তাআলার অধিকারকে এবং নিজেদের ইবাদতকে ভুলে বসেছে বা এর প্রতি সেরূপ দৃষ্টি নেই যেরূপ হওয়া উচিত, তারা নিজেদের যাচাই করে দেখুক যে আমাদের বয়াতের অঙ্গীকার কি আর আমাদের আমলের অবস্থা কি। আর যারা এখানে নতুন এসেছেন তারাও স্মরণ রাখুন যে জগতের মাঝে ডুবে যাওয়া উন্নতি নয়, বরং ধ্বংস। আর তাদের সর্বদা এই বিষয়টিকে দৃষ্টিপটে রাখতে হবে যে তারা যেন ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দানকারী হয়, মসজিদের অধিকার আদায়কারী হয়, আল্লাহ তাআলার ইবাদতের দায়িত্ব পালনকারী হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর আরও একটি উদ্ধৃতি উপস্থাপন করছি। তিনি বলেন, স্মরণ রেখো আমাদের জামাত এজন্য নয় যেভাবে সাধারণ জগৎবাসী জীবন যাপন করে। শুধুমাত্র মুখে বলে দিলে যে আমরা জামাতের অন্তর্ভুক্ত আর আমলের প্রয়োজন উপলব্ধি না করলে তা যথেষ্ট নয়, যেমনটা দুর্ভাগ্যবশত আজ মুসলমানদের অবস্থা রয়েছে। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি মুসলমান, তাহলে তারা বলে শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু তারা নামাজ পড়ে না এবং আল্লাহর পবিত্র স্থানসমূহের প্রতি সম্মান প্রদর্শন করে না। তাই আমি তোমাদের কাছে শুধু এটি চাই না যে তোমরা কেবল মুখে মেনে নিবে আর কর্মের ক্ষেত্রে কিছুই প্রদর্শন করবে না। এটি অকর্মণ্যের অবস্থা, খোদা তাআলা তা পছন্দ করেন না। আর পৃথিবীর এই অবস্থার কারণেই আল্লাহ তাআলা আমাকে দণ্ডায়মান করেছেন। অতএব এখন যদি কেউ আমার সাথে সম্পর্ক রাখার পরও নিজেদের অবস্থার সংশোধন না করে আর ব্যবহারিক শক্তি বৃত্তিকে উন্নত না করে, বরং মৌখিক স্বীকারোক্তিকেই যথেষ্ট মনে করে, সে যেন নিজ কর্মের মাধ্যমে আমার অপ্রয়োজনীয়তার উপর জোর দেয়। আর ব্যবহারিক শক্তিবৃত্তির উন্নতি তাই, যেমনটি বর্ণিত হয়েছে, যে আল্লাহ তাআলারও অধিকার প্রদান করা, ইবাদতের দায়িত্ব পালন করা এবং তার সৃষ্টিরও অধিকার প্রদান করা, আল্লাহ তাআলার বাণীকে পৃথিবীতে প্রচার করা। তিনি বলেন, তোমরা যদি নিজ আমল দ্বারা এটি প্রমাণ করতে চাও যে আমার আগমন বৃথা, তাহলে আমার সাথে সম্পর্ক স্থাপনের কি অর্থ রইল? আমার সাথে সম্পর্ক স্থাপন করে থাকলে আমার আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে পূর্ণ করো, আর তা হল খোদা তাআলার সামনে নিজেদের নিষ্ঠা ও বিশ্বস্ততা প্রদর্শন করো। আর কুরআন শরীফের শিক্ষার উপর সেভাবে আমল করো যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন আর সাহাবীরা করেছেন।
পবিত্র কুরআনের প্রকৃত উদ্দেশ্যকে উপলব্ধি করো এবং তার উপর আমল করো। আল্লাহ তাআলার কাছে এতটুকু বিষয় যথেষ্ট হতে পারে না যে মৌখিকভাবে মেনে নেওয়া হয়েছে, অথচ আমলের ক্ষেত্রে কোনো উজ্জ্বলতা এবং তৎপরতা দেখা যায় না। স্মরণ রেখো, সেই জামাত যা খোদা তাআলা প্রতিষ্ঠা করতে চান তা আমল ছাড়া জীবিত থাকতে পারে না। আমল না থাকলে জামাত জীবিত থাকতে পারে না। এটি সেই মহান জামাত যার প্রস্তুতি হযরত আদম আলাইহিসসালাম এর যুগ থেকে আরম্ভ হয়েছে। এমন কোন নবী পৃথিবীতে আগমন করেননি যিনি এই আহ্বানের সংবাদ প্রদান করেননি। অতএব এর যথাযথ মূল্য প্রদান করো, আর এই মূল্য প্রদানের অর্থ হল নিজের আমল দ্বারা এটি প্রমাণ করে দেখাও যে তোমরাই সত্যবাদীদের দল। অতএব এটি কোনো সহজ কাজ নয়, অনেক উৎকণ্ঠার সাথে এদিকে মনোযোগ দেওয়া উচিত। সর্বদা স্মরণ রাখা উচিত যে জগৎ বা জগতের সম্পদ আমাদের বা আমাদের বংশধরদের স্থায়িত্বের নিশ্চয়তা দিতে পারে না, বরং উভয় জগতে আল্লাহ তাআলার কৃপা ও অনুগ্রহ লাভের জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করা হল স্থায়িত্বের নিশ্চয়তা। তার নির্দেশ অনুযায়ী জীবনযাপন করা হল স্থায়িত্বের নিশ্চয়তা। আল্লাহ তাআলা সবাইকে সে অনুযায়ী জীবনযাপন করার তৌফিক প্রদান করুন। যেভাবে সচরাচর মসজিদের উদ্বোধনীতে মসজিদের কিছুটা বিবরণও আমি তুলে ধরি, তাই সে সম্পর্কে কিছু তথ্য উপাত্ত এখন উপস্থাপন করছি। এই মসজিদের জমি 2007 সনে ক্রয় করা হয়েছিল। এরপর 2013 সনে প্রায় 6 বছর পর এর কাজ আরম্ভ হয়। তারপর মাঝখানে বিভিন্ন প্রতিবন্ধকতা আসতে থাকে। বৈধ অবৈধ যে প্রতিবন্ধকতাই ছিল তার কারণে এই বছরে এসে এই মসজিদের কাজ শেষ হয়েছে। আর আমি যেমনটি বলেছি, $8.1 মিলিয়ন খরচ হয়েছিল, যার মাঝে স্থানীয় জামাত অর্থাৎ ফিলাডেলফিয়া জামাত $2,04,35,000 কিছু অধিক ডলার দিয়েছে। আমেরিকার অন্যান্য জামাতগুলো এর জন্য $1,02,40,000 কিছু বেশি প্রদান করেছে, আর ন্যাশনাল হেডকোয়ার্টার প্রদান করেছে $4,04,47,000 কিছু বেশি। প্রায় অর্ধেকের বেশি অংশ ন্যাশনাল হেডকোয়ার্টার থেকে দেয়া হয়েছে। শুরুতে কেবল 2 একর জমি নেওয়া হয়েছিল, পরবর্তীতে আরও 1 একর জমি ক্রয় করা হয়। এরপর 2015 সনে কোনো এক অমুসলিম, হয়তো খ্রিস্টান হবে, উক্ত জমির সাথে সংলগ্ন নিজের 1.5 একর জমির একটি প্লট জামাতকে দান করে। তার যে জাগতিক উদ্দেশ্যেই থেকে থাকুক, কিন্তু যা হোক, সে তা জামাতকে দান করে দেয়। এখন এই পুরো জমির আয়তন 4 একর। যেমনটি আমি পূর্বেই বলেছিলাম, এখানে হাউজিং স্কিম বা ফ্ল্যাট ইত্যাদি প্রস্তুত করা যেতে পারে। এই বিল্ডিং এর বা ভবনের আচ্ছাদিত অংশের আয়তন হল 21,400 বর্গফুট। 3 তলা ভবন এটি। ভূগর্ভস্থ অংশে একটি বাণিজ্যিক রান্নাঘর রয়েছে। মাঝের তলায় মুবাল্লিগের থাকার জন্য একটি অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হয়েছে। উপরের তলায় অফিস এবং লাইব্রেরি করা হয়েছে। আর এর দ্বিতীয় অংশটি হল মসজিদের অংশ। এটিও 2 তলা ভবন। পুরুষ এবং মহিলাদের জন্য একটি বড় হল রয়েছে, যার আয়তন 5,000 বর্গফুট। এটিকে পার্টিশন দিয়ে 2 অংশে ভাগ করা হয়েছে। প্রায় 350 জন পুরুষ, অনুরূপভাবে প্রায় 350 জন মহিলার নামাজ পড়ার জন্য জায়গা রয়েছে এখানে। ভবনের একটি অংশে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক পৃথক ওয়াশরুম বানানো হয়েছে। অনুরূপভাবে অন্যান্য যেসব প্রয়োজন রয়েছে তার জন্য বিবিধ ব্যবহারের জন্য একটি 6,000 বর্গফুট আয়তনের হল রুম রয়েছে, যাতে 700 মানুষ বসতে পারবে, আর খেলাধুলার আয়োজনও করা যেতে পারে। এছাড়া জামাতি দপ্তর সমূহও রয়েছে এখানে। 46টি গাড়ির জন্য পাকা পার্কিংও বানানো হয়েছে। অতিরিক্ত গাড়ি হলে মোট 86টি গাড়ি আসতে পারবে। আল্লাহ তাআলা মসজিদ নির্মাণের যে উদ্দেশ্য বর্ণনা করেছেন, যা আমি তুলে ধরেছি, আল্লাহ তাআলা করুন প্রত্যেক আহমদী যেন সেই উদ্দেশ্য পূর্ণকারী হয়, আর এই মসজিদ অত্র এলাকায় ইসলামের প্রকৃত বাণী পৌঁছানোর ক্ষেত্রে মাইলফলকে পরিণত হোক।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر